أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যুদ্ধ সম্পর্কে আলোচনা অব্যাহত আছে। এ সম্পর্কে আরও কিছু কথা বর্ণনা করব। যেভাবে বলা হয়েছিল, শত্রু ঘোষণা দিয়েছিল যে মোহাম্মদ রসুল্লাহ শহীদ হয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের এই সংবাদ যা ছড়ানো হয়েছিল, মুসলমানদের কর্ণগোচর হলে তাদের অবস্থা কেমন রূপ ধারণ করে এর বিস্তারিত বিবরণ হলো। ইবনে কামিয়া যখন মনে করলো যে সে মহানবীকে শহীদ করেছে এবং ঘোষণা দিয়েছে যে মুহাম্মদ শহীদ হয়ে গেছেন, এটিও বলা হয় যে ঘোষক ছিল শয়তান, যে ছিল জুয়াইল বিন সোরাকার আকৃতিতে। জুয়াইল প্রাথমিক যুগের মুসলমানদের অন্তর্ভুক্ত ছিল এবং আহলে সুফার একজন ছিল। পরীক্ষার যুদ্ধের সময় মহানবী তার নাম পরিবর্তন করে ওমর রেখেছিলেন। যাই হোক, এই ঘোষণা শুনে মানুষ জোয়ালের উপর হত্যার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তিনি বলেন যে আমি এই ধরনের কোনো ঘোষণা করিনি। আর খাওয়াত বিন জুবায়ের আল মুবারদা সাক্ষ্য দেন, এই ঘোষণা যখন করা হয় তখন সে তার কাছে এবং তার পাশে যুদ্ধ করছিলেন, অর্থাৎ সাক্ষ্য দেন যে সে তো আমার সাথে যুদ্ধ করছিল, আমার সহযোদ্ধা হয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছিল। এটিও বলা হয় যে এই ঘোষক ছিল আজবুল আকাবা, যে 3 বার ঘোষণা করেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। এই ঘোষণা কে করেছিল এই সংক্রান্ত বেশ কিছু উক্তি রয়েছে। বিভিন্ন বা ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্নভাবে দেখে থাকবে বা ভিন্ন ভিন্ন ব্যক্তি ঘোষণা করে থাকবে, অর্থাৎ ইবনে কামিয়া, ইবলিস এবং আজাবুল আকওয়ার প্রত্যেকে হয়তো এলান করে থাকবে, আর কোনো শয়তান প্রকৃতির মানুষ হয়তো সেই ঘোষণা করে থাকতে পারে। এই ঘোষণা শুনতেই মুসলমানদের কেউ কেউ বলে যে মহানবী যেখানে শহীদ হয়ে গেছেন, তাই তোমরা জাতির কাছে ফিরে যাও, তারা তোমাদের নিরাপত্তা দেবে। তখন অন্যরা বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শহীদ হয়ে গিয়ে থাকেন, তাহলে তোমরা কি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার শিক্ষার জন্য লড়বে না যতক্ষণ তার প্রভুর কাছে ফিরে না যাও? হযরত সাবেদ বিন দাহজা আনসারদের বলেন, হে আনসার, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়ে থাকেন তাহলে অসুবিধা কি? আল্লাহ তাআলা জীবিত, তিনি মারা যান না। তোমাদের ধর্মের খাতিরে যুদ্ধ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় এবং সাফল্য দান করতে যাচ্ছেন। এ কথা শুনে আনসার মুসলমানদের একটি দল দণ্ডায়মান হয়। তারা হযরত সাবেতের সাথে মিলিত হয়ে মুশরিকদের সেই দলের উপর গিয়ে হামলা করেন, যাদের মাঝে খালিদ বিন ওয়ালিদ, আকরামা বিন আবু জাহাল এবং আমর বিন আস আর জরার বিন খাত্তাব ছিল। মুসলমানদের এই ছোট্ট জামাতকে আক্রমণ করতে দেখে খালিদ বিন ওয়ালিদ তাদের বিরুদ্ধে কঠিন পাল্টা হামলা করে
সাবেদ বিন দাদা এবং তার আনসারি সাথীদের সে হত্যা করে। এই নৈরাজ্যপূর্ণ এবং বিশৃঙ্খল অবস্থা সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীনে যা লিখেছেন তা হলো, তিনি বলেন তখন মুসলমানরা 3 ভাগে বিভক্ত ছিল। একটি দল সেটি ছিল যারা রাসূলুল্লাহর শাহাদাতের সংবাদ শুনে রণক্ষেত্র ছেড়ে চলে যায়, কিন্তু এদের সংখ্যা ছিল সবচেয়ে কম। তাদের মাঝে হযরত ওসমান বিন আফফান অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু যেভাবে কোরআনে উল্লেখিত আছে যে সেই সময়কার বিশেষ অবস্থা এবং মানুষের আন্তরিক ঈমান ও আন্তরিকতাকে সামনে রেখে খোদা তাআলা তাদের ক্ষমা করে দিয়েছেন। তাদের কেউ কেউ মদিনা পৌঁছে যায়, আর এভাবে মদিনায়ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তথাকথিত শাহাদাত এবং ইসলামী বাহিনীর পরাজয়ের সংবাদ পৌঁছলে শহরে একটা হইচই আরম্ভ হয়ে যায়। মুসলমান নরনারী, বালক বৃদ্ধ চরম হতাশা এবং আতঙ্কের মাঝে শহর থেকে বেরিয়ে আসে আর উহুদের দিকে যাত্রা করে। অনেকেই দ্রুত ছুটে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে এবং শত্রু সারিতে ঢুকে যায়, অর্থাৎ যুদ্ধ আরম্ভ করে। দ্বিতীয় সারি বা দ্বিতীয় শ্রেণী তারা ছিল যারা পলায়ন করেনি, কিন্তু মহানবীর শাহাদাতের সংবাদ শুনে হয়তো মনোবল হারিয়ে বসে বা এখন যুদ্ধ করাকে তারা অর্থহীন জ্ঞান করছিলেন। এই কারণে ময়দান থেকে এক প্রান্তে গিয়ে মাথা নিচু করে বসে যায়। তৃতীয় শ্রেণী সেটি ছিল যারা অব্যাহতভাবে যুদ্ধ করে যাচ্ছিল। তাদের মাঝে কিছু তারা ছিল যারা মহানবীর চতুর্পার্শ্বে সমবেত ছিলেন আর আত্মনিবেদনের বেনজির দৃষ্টান্ত স্থাপন করছিলেন। তাদের বেশিরভাগ তারা ছিলেন যারা রণক্ষেত্রে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় যুদ্ধ করছিলেন। তাদের এবং দ্বিতীয় শ্রেণীর লোকেরা যখন মহানবীর জীবিত হওয়ার সংবাদ পেতে থাকেন, তারা উম্মাদ প্রায় যুদ্ধ করে তার চতুর্পাশে সমবেত হতে থাকেন। তখন যুদ্ধের যে চিত্র ছিল তা হলো কুরাইশ বাহিনী যেন সমুদ্রের ভীতিকর ঢেউয়ের মতো চতুর্দিক থেকে ধেয়ে আসছিল, আর রণক্ষেত্রের সর্বত্র তীর এবং পাথরের বৃষ্টি হচ্ছিল। নিবেদিত প্রাণ ব্যক্তিরা এই ভীতিকর অবস্থা দেখে হুজুর সাল্লাল্লাহু ইসলামের চতুর্পাশে বেষ্টনী রচনা করে তার পবিত্র দেহকে নিজেদের দেহের আড়াল করতেন। কিন্তু এরপর যখনই হামলার তরঙ্গ আসতো, এই গুটিগত ব্যক্তিকে এদিক সেদিক বয়ে নিয়ে যেত। এমন অবস্থায় কোনো কোনো সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রায় একাই থেকে যেতেন। এমন কোনো ভয়াবহ মুহূর্তে সাদ বিন ওয়াক্কাসের মুশরিক ভাই উতবা বিন আবি ওয়াক্কাসের এক পাথর তার পবিত্র চেহারায় এসে লাগে, যার ফলে তার একটি পবিত্র দাঁত ভেঙে যায় এবং পবিত্র ঠোঁটও ক্ষতবিক্ষত হয়। বেশি সময় অতিবাহিত হওয়ার পূর্বে আরেকটি পাথর যা আব্দুল্লাহ বিন শিহাব নিক্ষেপ করেছিল, তারপর তাতে তার পবিত্র কপাল ক্ষতবিক্ষত হয়। এরপর তৃতীয় পাথর যা ইবনে কেমিয়া নিক্ষেপ করেছিল তার পবিত্র গালে এসে লাগে। এর ফলে তার শিরস্ত্রাণের দুটো কড়া তার পবিত্র গালে গেঁথে যায়। সাদ বিন আবি ওয়াক্কাস তার ভাই উতবার এই কর্মের কারণে এতটা রাগান্বিত হন যে তিনি বলেন, কখনো কোনো শত্রুকে হত্যা করার ততটা উন্মাদনা আমার মাঝে ছিল না যতটা সেদিন উতবাকে হত্যা করার জন্য আমার ভিতর উন্মাদনা বিরাজমান ছিল। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া গৃহীত হওয়ার দর্শন সংক্রান্ত বিষয় বর্ণনা করছিলেন। একটা বিস্তারিত আলোচনায় তিনি উহুদের এই ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি যে বললাম যে ইংরেজ জাতি সত্যিকার অর্থে যদি তৌহিদের উপর প্রতিষ্ঠিত হয়ে আমার কাছে দোয়ার আবেদন করে তাহলে তারা বিজয় লাভ করবে। 1940 সনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা এটি। তিনি বলেন, যদি এরা আমার কাছে দোয়ার অনুরোধ করে তাহলে তারা বিজয় লাভ করবে। এটি খোদার ভবিষ্যৎবাণী, তার বাণী এবং আমার এবং একান্ত আমার স্বপ্ন সম্মত। মুসলিম ইসলাম এই জাতির জন্য অনেক দোয়া করেছেন,
কিন্তু এসব জাতি খোদার সিংহাসনে এক বান্দাকে বসিয়ে রেখেছে, তাই খোদা তাদের পরীক্ষা করছেন, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র বানিয়ে রেখেছে। এই কারণেই তারা পরীক্ষায় নিপতিত। এদের জন্য অনেক দোয়া করা হয়েছে। এরপর লাহোরীদের কথা উল্লেখ করেন তিনি বলেন, লাহোরীরা অস্বীকার করলে করতে পারে, তাদের দৃষ্টিভঙ্গি মসিহ মাউদ যা বর্ণনা করছেন তা থেকে ভিন্ন। তিনি বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইংরেজদের সম্পর্কে যে দোয়া করেছেন সেগুলো গৃহীত হওয়ার পথে একমাত্র বাধা হলো তাদের শিরক। যদি এই প্রতিবন্ধকতা আংশিকভাবে বা পুরোপুরি বিদূরীভূত হয় তাহলে এই দোয়াগুলো গ্রহণযোগ্যতার মর্যাদা পাবে। আমি অনেক এমন স্বপ্ন দেখেছি যে আমার দোয়ার ফলে তাদের সমস্যা দূরীভূত হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে আমি যে দোয়া করি তা অবশ্যই গৃহীত হয়। যদি দোয়া গৃহীত হওয়ার বিষয়টি আমার নিয়ন্ত্রণে থাকতো তাহলে আমি সেসব কষ্ট কেন দূর করি না, যে কষ্টের আমরা সম্মুখীন হই। কোরআনে আছে যে কাফেরেরা মহানবীকে বলতো যে যদি তুমি খোদার এত প্রিয় হয়ে থাকো তাহলে তোমার এই কাজ কেন হয়ে যায় না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাদেরকে বলে দাও যে যদি আমার নিয়ন্ত্রণে থাকতো তাহলে সব কল্যাণ আমি নিজের জন্যই একত্রিত করতাম। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব দোয়া যদি গৃহীত না হতো তাহলে আমার ক্ষেত্রে কিভাবে এটি সত্য হতে পারে, যেখানে মহানবীর জন্য নিয়ম এটিই ছিল যে খোদা যখন দোয়া গৃহীত হওয়ার জন্য প্রস্তুত হন আর কোনো নিদর্শনের মাধ্যমে তার সম্মান প্রতিষ্ঠিত করতে চান তিনি অবশ্যই তা গ্রহণ করেন। তাই আমার বা অন্য কারোর জন্য এর বিপরীত চিত্র কিভাবে সত্য হতে পারে। আমি স্বীকার করছি যে ইংরেজরা যদি চায় তাহলে আমাদের ফাঁসি দিতে পারে বা বন্দি করতে পারে, অথচ এখন তারা অন্য শত্রুর মোকাবেলায় দুর্বল। বিশ্বযুদ্ধে তাদের অবস্থা শোচনীয় ছিল, কিন্তু তা সত্ত্বেও আমার দাবি হলো আমার দোয়ার ফলে তাদের সমস্যা দূরীভূত হতে পারে, কেননা আমাদের জীবনের উপর ইংরেজের নিয়ন্ত্রণ ভিন্ন নিয়মের অধীনে, আর আমার দোয়া গৃহীত হওয়ার বিষয়টি আল্লাহর ভিন্ন নিয়মের অধীনে হবে। মহানবীকে গ্রেফতার করার সংকল্প করে ইরানের বাদশাহ, কিন্তু গ্রেফতারকারী আসার পূর্বে শুধু বার্তা নিয়ে ইয়েমেনের গভর্নরের প্রতিনিধি আসে, কিন্তু তিনি তাদেরকে বলেন, যাও তোমাদের মনিবকে বলে দাও যে আমরা যাব না, তোমাদের খোদাকে আমাদের খোদা হত্যা করেছেন। আল্লাহ তাআলা সেই বাদশার পুত্রের হৃদয়ে প্রেরণা সঞ্চার করেন আর সে তার পিতাকে হত্যা করে। কিন্তু ওহদের যুদ্ধে শত্রু তার উপর হামলা করেছে, পাথর মেরেছে, তার পবিত্র দাঁত শহীদ হয়েছে, মাথা ক্ষত বিক্ষত, হেলমেটের কিলক তার মুখে ঢুকে যায়, তিনি বেহুশ হয়ে পড়ে যান। তার উপর অন্য কিছু সাহাবী এসে পড়ে, সাহাবীরা ধরে নিয়েছে যে তিনি শাহাদত বরণ করেছেন। এখন কেউ যদি বলে যে আল্লাহ তাআলা মহানবীর পবিত্র সম্মানের বিষয়ে এতটা আত্মাভিমান রাখতেন যে তার খাতিরে ইরানের বাদশাকে এত দূরে হত্যা করিয়েছেন, ওহদের ময়দানে কেন তিনি কাফেরদেরকে এইভাবে তাকে পাথর মারার সুযোগ করে দিলেন? তো উত্তর হলো এমন আপত্তি সঠিক নয়। খোদার কিছু প্রজ্ঞা রয়েছে, হিকমত রয়েছে, এগুলো হলো আল্লাহ তাআলার রহস্য। অনেক ক্ষেত্রে সামান্য কারণে তিনি পকড়াও করেন, অনেক ক্ষেত্রে কোনো প্রজ্ঞার কারণে তিনি অবকাশ দেন যেন মানুষের সীমাবদ্ধতা এবং সহায় সম্বলহীনতা প্রকাশিত হয়। যাই হোক, তার হত্যার গুজব ছড়িয়ে পড়ার পর সাহাবেরা মহানবীকে হঠাৎ করে দেখতে পান। এর বিস্তারিত বিবরণ হলো, হযরত আবু উবায়দা সে প্রথম ব্যক্তি যিনি তখন সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছেন যে তিনি জীবিত আছেন। হযরত আবু উবায়দা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পবিত্র চোখ দেখে চিনতে পেরেছি, যা হেলমেটের নিচে বড় উজ্জ্বল ও সুন্দর হিসাবে প্রতিভাত হচ্ছিল। হেলমেট যুদ্ধের সময় চেহারা এবং মুখের হেফাজতের জন্য সৈন্য পরে থাকে। তিনি বলেন, তার পবিত্র চেহারায় আমি উজ্জ্বল আলো দেখেছি, আমি বুঝতে পেরেছি যে মহানবী জীবিত আছেন। তাকে চিনতেই সর্বশক্তি ব্যয় করে চিৎকার করি যে হে মুসলমান, তোমাদের জন্য শুভ সংবাদ, আমাদের প্রিয় হুজুর জীবিত আছেন। তখন আমার প্রতি ইঙ্গিত করে মহানবী বলেন যে নীরব থাকো।
অন্য রওয়ায়েত অনুসারে সর্বপ্রথম অপর এক সাহাবী মহানবীকে শনাক্ত করতে পেরেছেন। একজন লেখক লেখেন, গর্তে পড়ে যাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দেহ রক্তে রঞ্জিত ছিল। তিনি বাইরে আসেন। হযরত কাব বিন মালিক শিরস্ত্রাণের ভেতরে তার পবিত্র চোখ দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শনাক্ত করে উচ্চস্বরে বলতে থাকেন, ইয়া মুআশারাল মুসলিমিন আবশিরু হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুসলমানরা আনন্দিত হও, এই হলেন আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমাদের প্রিয় রসুল এইখানে। তখন মহানবী তাকে ইঙ্গিতে নীরব থাকতে বলেন। মুসলমানরা যতই সংবাদ পাচ্ছিলেন তারা তার দিকে ছুটে আসতে থাকেন। তাদের মাঝে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর বিন খাত্তাব, হযরত আলী বিন আবি তালেব, হযরত তালহা বিন উবাইদুল্লাহ, হযরত জুবাইর বিন আওয়াম, হযরত হারিস বিন সিম্মা এবং অন্যান্য মুসলমান ছিলেন। মহানবী তার এই পবিত্র সাহাবীদের সাথে ওহদের পাহাড়ের এক উপত্যকায় আশ্রয় নেন। পথিমধ্যে শত্রু যত আক্রমণ হেনেছে, মহানবীর সাহাবীরা তাদের দাঁত ভাঙ্গা উত্তর দিয়েছেন। কোনো কোনো পুস্তকে লিপিবদ্ধ আছে যে যুদ্ধের মোড় ঘুরে যাওয়ার পর পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর এবং অবর্ণনীয় রূপ ধারণ করে। তখন মহানবী হযরত সাদ বিন মুআজ এবং হযরত সাদ বিন উবাদার মাঝে আবির্ভূত হন। তার পবিত্র চলন ভঙ্গি দেখে আমরা তাকে চিনতে পেরেছি। তখন আমাদের আনন্দের কোনো সীমা ছিল না। এমন মনে হচ্ছিল যে আমরা পরাজিতও হইনি আর আমাদের কোনো ক্ষতিও হয়নি। সব মুসলমান যখন মহানবীকে দেখে চিনতে পেরেছে, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে পতঙ্গের ন্যায় সমবেত হয়। তারা সবাইকে নিয়ে এক উপত্যকার দিকে যাত্রা করেন। তখন তার সাথে ছিলেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত জুবাইর এবং হযরত হারিস বিন সিম্মা। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুসলমানদের জন্য এই আক্রমণ যেহেতু একেবারেই অপ্রত্যাশিত ছিল, তাই তারা চরম ভীতত্রস্ত ছিলেন আর বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হওয়ার কারণে শত্রুর মোকাবেলা করতে পারেননি। রণক্ষেত্র শত্রু দখল করে নেয় আর এই বেকুলতার মাঝে তারা মদিনার দিকে ছুটতে থাকেন। এমন একটি সময় আসে যখন মহানবীর চতুর্পাশে কেবল 12 জন সাহাবী রয়ে যান। আর একটি সময় এমন আসে যখন 12 জন নয় বরং 3 ব্যক্তি মহানবীর সাথে রয়ে যায়। আর কাফেররা বিশেষভাবে মহানবীকে তীর বাণে জর্জরিত করতে থাকে, কিন্তু এই স্পর্শকাতর অবস্থা সত্ত্বেও তিনি শত্রুর মোকাবেলায় দণ্ডায়মান ছিলেন, এই স্থান পরিত্যাগ করেননি। এরপর শত্রুরা হঠাৎ করে ঢেউয়ের আকারে ধেয়ে আসে আর সেই কয়েক ব্যক্তিকেও বয়ে নিয়ে যায়। মহানবী আহত হয়ে এক গর্তে পড়ে যান। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কয়েকজন শহীদ সাহাবী গর্তে পড়ে যান। এভাবে স্বল্পক্ষণ মহানবী সাহাবীদের দৃষ্টির আড়ালে চলে যান। শত্রুর মাঝে এই গুজব ছড়িয়ে পড়ে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এই সংবাদ সাহাবীদের জন্য আরও গভীর দুশ্চিন্তার কারণ হয়। তাদের রয়ে যাওয়া মনোবলও হারিয়ে যেতে থাকে। তার চতুর্পাশে যেসব সাহাবী তখন উপস্থিত ছিলেন এবং জীবিত ছিলেন, তারা লাশ সরিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ত থেকে বের করেন আর নিরাপত্তার জন্য তার চতুর্পাশে তারা দাঁড়িয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শত্রু বেষ্টনী থেকে বেরিয়ে তার নিবেদিত প্রাণ সাহাবীদের সাথে উপত্যকার দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন উসমান বিন আব্দুল্লাহ বিন মুগীরা একটি সাদা কালো ঘোড়ায় আরোহিত অবস্থায় মহানবীর দিকে অগ্রসর হয়। আর আপাদমস্তক সে বর্ম পরিহিত ছিল আর সেই উপত্যকার দিকে অগ্রসর হচ্ছিল। যেদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হচ্ছিলেন, সে বলছিল হয়তো তিনি জীবিত থাকবেন আর না হয় আমি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠস্বর শুনে থেমে যান। তখন ওসমানের ঘোড়া যে গর্তগুলো খোদাই করা ছিল সেগুলোর একটিতে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন হযরত হারিস তার দিকে ছুটে যান। স্বল্পক্ষণের ভিতর উভয়ের মাঝে তরবারির আঘাত বিনিময় হয়। হঠাৎ করে হারিস বিন সিমা তার পায়ে তরবারি দিয়ে আঘাত করে। ওসমান সেই আঘাতে বসে যায়। তখন হারিস তাকে হত্যা করেন।
তার বর্ম এবং শিরস্ত্রাণ খুলে নিয়ে নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যিনি একে ধ্বংস করেছেন। তখনই ওবায়দুল্লাহ বিন জাবের আমরি হযরত হারেসের উপর হামলা করে তার স্কন্ধে আঘাত করে তাকে আহত করে। হযরত হারেসের সাথী তাকে উঠিয়ে নিয়ে যান। একই সাথে হযরত আবু দুজানা ওবায়দুল্লাহর উপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে তরবারি দিয়ে হামলা করে হত্যা করেন এবং মহানবীর কাছে ফিরে আসেন। মক্কার একজন নেতা উবাই বিন খালাফের মহানবীর উপর হামলা করার উল্লেখ পাওয়া যায়। হুজুর যখন উপত্যকার দিকে অগ্রসর হচ্ছিলেন, উবাই বিন খালাফও সেদিকে আসে। উবাই বিন খালাফ বদরের যুদ্ধে ফিদিয়ার বিনিময়ে মুক্তি লাভ করে। সে বলে, আমার কাছে উদ ঘোড়া রয়েছে যাকে আমি প্রতিদিন 7.5 কিলো ভুট্টা খাইয়ে থাকি। খুবই শক্তিশালী ঘোড়া এটি। আমি এতে বসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। মহানবীর কাছে যখন তার এই কথা পৌঁছে, তিনি বলেন, না, আমি তাকে হত্যা করব। এক উক্তি অনুসারে সে মক্কাতে হিজরতের পূর্বেই এই কথা বলেছিল। বস্তুত যখন উহুদের যুদ্ধ হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, আমার আশঙ্কা হলো উবাই বিন খালাফ পেছন থেকে আমার উপর হামলা করে, তাকে দেখলে আমাকে অবহিত করো। সে বর্মাবৃত অবস্থায় নৃত্যমান ঘোড়া নিয়ে অগ্রসর হতে থাকে। হুজুর তাকে দেখেন, সে বলছিল, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? তিনি যদি না মরেন তাহলে আমি বাঁচব না, আমার বাঁচা সম্ভব নয়। হযরত মুসআব বিন উমাইর তার সামনে আসেন। তিনি মহানবীর নিরাপত্তা নিশ্চিত করছিলেন। সে মুসআব বিন উমাইরকে হত্যা করে। সাহাবীরা বলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওবাই আপনার দিকে অগ্রসর হচ্ছে, আপনি যদি অনুমতি দেন আমাদের একজন গিয়ে তাকে হত্যা করতে পারি। অন্য রাওয়ায়াতে আছে যে সাহাবীরা তার সামনে এসে যান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, তার পথ খালি করে দাও। সে যখন মহানবীর নিকটে আসে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মিথ্যাবাদী, কোথায় পালিয়ে যাচ্ছিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিসা বিন সিম্মার কাছ থেকে বর্ষা নেন। অন্য উক্তি অনুসারে হযরত জুবাইর বিন আওয়ামের কাছ থেকে তিনি বর্ষা নেন। তিনি যার শরীরে ঝাঁকুনি দেন। সাহাবীরা তার কাছ থেকে সেভাবে দূরে চলে যান যেভাবে উটের কোমর থেকে মাছিরা উড়ে চলে যায়। তিনি উবাইয়ের সামনে আসেন, তার ঘাড়ে বর্ষা ছুঁড়ে মারেন বা শিরস্ত্রাণ বা বর্মের মধ্যবর্তী খালি জায়গায় বর্ষা নিক্ষেপ করেন, যে কারণে সে ঘোড়া থেকে গড়িয়ে পড়ে যায়। সে ষাঁড়ের মতো গর্জন করতে থাকে। সামান্য চামড়া উঠে যায় তার ঘাড়ের, রক্ত বন্ধ হয়ে যায়, বা হতে পারে তার কোনো পাঁজর ভেঙে গেছে। সে তার লোকদের কাছে ফিরে যায় এবং বলে যে, খোদার কসম, মোহাম্মদ আমাকে হত্যা করেছে। সবাই বলে, খোদার কসম, তোমার কিছু হয়নি, এটি সামান্য ক্ষতমাত্র। আমাদের কারো চোখেও যদি এতটা আঘাত আসতো কিছুই হতো না। সে বলে যে, লাত এবং উজ্জার কসম, যে আঘাত আমি পেয়েছি, যদি মজাজের অধিবাসী রবি এবং মজার গোত্র সে আঘাত পেত, তাদের সবাই ধ্বংস হয়ে যেত। সে মোহাম্মদ আমাকে মক্কায় বলেছিলেন যে আমি তোমাকে হত্যা করব। খোদার কসম, যদি তিনি অর্থাৎ মোহাম্মদ আমাকে লক্ষ্য করে থুথুও ফেলতেন, আমি মারা যেতাম। মুশরিকরা যখন ফিরে আসছিল, সে সেরেখ নামক স্থানে ধ্বংস হয়। সেরেফ একটি বড় উপত্যকার নাম। এটিকে আজকাল মাওয়ারিয়া বলা হয়। মদিনা থেকে এটি 7ম মঞ্জিল, যা তানিমের নিকটবর্তী জায়গা। মক্কা থেকে 9 বা 10 মাইল দূরে অবস্থিত জায়গাটি। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, কুরাইশ যখন কিছুটা পিছু হটে, তখন রণক্ষেত্রে যেসব মুসলমান ছিলেন তারা মহানবীকে শনাক্ত করতে পেরেছেন। তারা তার চতুর্পার্শ্বে সমবেত হয়ে যান। তিনি তার সেসব সাহাবী পরিবেষ্টিত হয়ে ধীরে ধীরে পাহাড়ের উপর একটি নিরাপদ গিরিপথে আশ্রয় নেন। পথিমধ্যে মক্কার এক রইস উবাই বিন খালাফের দৃষ্টি পড়ে তার উপর। সে শত্রুতায় অন্ধ হয়ে এ বলে তার প্রতি ছুটতে থাকে, লা না যাও তো ইন্না যা,
যদি মোহাম্মদ জীবিত থাকে তাহলে আমি জীবিত থাকব না। সাহাবীরা তাকে বাধা দিতে গেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও। সে যখন তার উপর হামলার উদ্দেশ্যে তার কাছে আসে, তিনি এক বর্শা নিয়ে তার উপর আঘাত হানেন, যার ফলে সে টালমাটাল হয়ে মাটিতে পড়ে যায়। এরপর উঠে চিৎকার করতে করতে ফিরে যায়। বাহ্যত সেই ক্ষম গভীর ছিল না, কিন্তু মক্কায় পৌঁছার পূর্বেই সে ধ্বংস হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সমব্যবহারে উপত্যকায় পৌঁছেন। এই সম্পর্কে ইবনে ইসহাকের বর্ণনা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাতের ঘোষণা এবং কিছু লোকের ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর সর্বপ্রথম মহানবীর উপর দৃষ্টি পড়ে হযরত কাব বিন মালিকের। তার নিজেরই বর্ণনা রয়েছে, তিনি বলেন, আমি শিরস্ত্রাণের ভেতর থেকে তার উজ্জ্বল চক্ষু দেখে উচ্চস্বরে ঘোষণা করলাম, হে মুসলমানরা আনন্দিত হও, এই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি শুনে হুজুর তার পবিত্র হাতের ইশারায় তাকে বলেন, নীরব থাকো। মুসলমানরা মহানবীকে যখন শনাক্ত করতে পারে তখন তাকে নিয়ে উপত্যকার দিকে অগ্রসর হয়। তার সাথে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত আলী, হযরত তালহা বিন উবাইদুল্লাহ এবং হযরত জুবাইর বিন আল আওয়াম আর হারিস বিন সিম্মা প্রমুখ সাহাবীরা ছিলেন। মহানবী যখন সাহাবীদের নিয়ে সেই পাথরে অবস্থান করছিলেন, হঠাৎ করে কুরাইশের একটি জামাত পাহাড়ের উপর পৌঁছে যায়। সেই জামাতে ছিল খালিদ বিন ওয়ালিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুকে উপরে দেখে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নাহু লা ইয়ানবাগি লাহুম আন ইয়ালুন্নাহা, আল্লাহুম্মা লা কুওয়াতা লানা ইল্লা বিকা। হে আল্লাহ, তাদের জন্য সমীচীন নয় যে আমাদের বিরুদ্ধে জয়যুক্ত হবে। হে আল্লাহ, আমাদের তোমার সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। তখন হযরত ওমর ফারুক মুহাজিরদের একটি জামাত নিয়ে তাদের মোকাবেলা করেন এবং তাদেরকে পিছনে ঠেলে দিয়ে পাহাড় থেকে নিচে নামতে বাধ্য করেন। সিরাত খাতামুন নবীনে বর্ণিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপত্যকায় পৌঁছে যান, কুরাইশের একটি দল হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পাহাড়ে আরোহণ করে আক্রমণ করতে উদ্যত হলে মহানবীর নির্দেশে হযরত ওমর কয়েকজন মুহাজিরকে নিয়ে তার মোকাবেলা করেন এবং তাকে পিছু হটতে বাধ্য করেন। সেই যুদ্ধের একটি ঘটনা ইতিহাসে এভাবে উল্লেখিত আছে। হযরত জুবাইর বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিন দুটো বর্ম পরিহিত ছিলেন। তিনি পাহাড়ে আরোহণ করতে চান, কিন্তু বর্মের ওজন আর মাথা এবং চেহারার আঘাত থেকে রক্ত ঝরার কারণে তিনি দুর্বল হয়ে যান। তিনি পাহাড়ে আরোহণ করতে পারেননি। হযরত তালহা নিচে বসে যান। মহানবী তার শরীরে পা রেখে পাথরে চড়েন। হযরত জুবাইর বলেন যে আমি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটি বলতে শুনেছি। তালহা নিজের জন্য জান্নাত অবধারিত করে নিয়েছে। একটি রওয়ায়েতে রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে বা পাহাড়ে আরোহণের সংকল্প করেন, যা ছেলে উপত্যকায় যখন আরোহণ করতে যাচ্ছিলেন তখন তার পবিত্র মাথার ক্ষত থেকে রক্ত ঝরে যাওয়ার কারণে আর দুর্বলতার কারণে তা পারেননি। একই সাথে দুটো বর্মের বোঝাও ছিল। এটি দেখে তালহা বিন উবাইদুল্লাহ খুব দ্রুত তার সামনে বসে যান, তাকে কাঁধে বসিয়ে পাহাড়ের উপরে নিয়ে যান। তখনই তিনি বলেন, তালহার এই নেক কর্মের কারণে তার জন্য জান্নাত অবধারিত হয়ে গিয়েছে। যেভাবে বর্ণিত হয়েছে, এই যুদ্ধেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র দন্ত শহীদ হয়েছে। সেই সময়কার যে চিত্র হযরত আবু বকর অঙ্কন করেছেন সে সম্পর্কে হযরত আয়েশা বলছেন, হযরত আবু বকর যখন উহুদের দিনের কথা বলতেন তখন এভাবে বলতেন যে সেই দিন পুরোটাই ছিল তালহার। এর বিস্তারিত বিবরণ এভাবে তুলে ধরতেন যে আমি সেসব লোকের অন্তর্ভুক্ত ছিলাম যারা উহুদের দিন মহানবীর কাছে ফিরে এসেছিল। আমি দেখলাম এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার নিরাপত্তার জন্য যুদ্ধ করে যাচ্ছিল। বর্ণনাকারী বলেন যে তিনি বলেছেন যে আমার মনে হয়, অর্থাৎ হযরত আবু বকর বলেন তিনি মহানবীকে রক্ষা করছিলেন। হযরত আবু বকর বলেন, আমি বললাম যে হায় যদি তালহা হতো, যে সুযোগ আমার হাত ছাড়া হয়েছে তা তো হাত ছাড়া হয়েছে,
মনে মনে বলছিলাম, আমার জাতের কোনো ব্যক্তি যদি হয় তাহলে এটি আমার কাছে একান্ত প্রিয় বিষয় হবে। হযরত আবু বকর বলেন, আমি তখন ভাবলাম যে আমার এবং মহানবীর মাঝে এক ব্যক্তি ছিল যাকে আমি চিনতে পারিনি, অথচ আমি মহানবীর বেশি কাছে ছিলাম তার চেয়ে। সে এত দ্রুত হাঁটছিল যে আমি তত আমার জন্য তত দ্রুত হাঁটা সম্ভব ছিল না। দেখলাম সেই ব্যক্তি ছিলেন হযরত আবু ওবায়দা বিন আল জারাহ। এরপর আমি মহানবীর কাছে আসলাম। তার অর্থাৎ দুই ব্যক্তি ছিলেন, একজন হলেন তালহা, অন্যজন ছিলেন ওবায়দা বিন জারাহ। তার সামনের দুই দাঁত এবং সূচালো দাঁতের মধ্যবর্তী দাঁত ভেঙে গিয়েছিল এবং তার চেহারা ছিল ক্ষতবিক্ষত। তার পবিত্র চেহারায় শিরস্ত্রাণের দুটো কিলক ঢুকে গিয়েছিল। মহানবী বলেন, তোমরা উভয় তোমাদের সাথীর সাহায্য করো, অর্থাৎ তালহার দিকে ইঙ্গিত করছিলেন। তার দেহ থেকে অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছিল। হযরত আলী অনেক অনেক আহত হয়ে পড়েন মহানবীর নিরাপত্তায়। মহানবী কথা বলেননি যে আমাকে দেখো, তিনি বলেন তালহার দিকে মনোযোগ দাও, আমরা তাকে থাকতে দেই, অর্থাৎ তালহার প্রতি মনোযোগ দিইনি, আমরা মহানবীর প্রতি মনোযোগ নিবদ্ধ করি যেন শিরস্ত্রাণের আংটাগুলো মহানবীর পবিত্র চেহারা থেকে বের করতে পারি। তখন হযরত আবু ওবায়দা বলেন, আমি আপনাদেরকে সত্যের শপথ দিচ্ছি, আমার জন্য এই কাজটি ছেড়ে দেন। তাই আমরা তার জন্য কাজটি ছেড়ে দিলাম। আবু ওবায়দার অনুরোধে আমরা ছেড়ে দিই। তিনি বলেন, আমি বের করব। তিনি পেছনে সরে যান। হযরত আবু ওবায়দা এই কিলকগুলো হাত দিয়ে টেনে বের করা পছন্দ করেননি, কেননা এর ফলে মহানবীর বেশি কষ্ট হতে পারে। তিনি সেই কড়াগুলো নিজের দাঁত দ্বারা বের করার চেষ্টা করেন। একটি কড়া বের করেন, এর সাথে তার সামনের দাঁতও ভেঙে যায়। এরপর দ্বিতীয় কড়া বের করার জন্য আমি এগিয়ে আসি যে আমিও তাই করব যা তিনি করেছেন। হযরত আবু বকর বলেন যে আমিও দ্বিতীয় কিলক বের করার চেষ্টা করে। হযরত আবু ওবায়দা পুনরায় বলেন, আমার অধিকারের শপথ, আপনি এটি আমার জন্যই থাকতে দেন, অর্থাৎ দ্বিতীয় কিলকও আমি বের করব, আপনি নন। এই অনুরোধে আবু বকর পেছনে সরে যান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর তিনি পূর্বে যেমনটি করেছিলেন তেমনি করেন। আবু ওবায়দার সামনের দ্বিতীয় দাঁতও করার সাথে ভেঙে যায়। আর সামনের ফোকলা দাঁতের লোকদের মাঝে আবু ওবায়দা সবচেয়ে সুন্দর লোক ছিলেন। আবু বকর কথা বলতেন। এরপর মহানবীর চিকিৎসা শুশ্রূষা শেষ করে আমরা তালহার কাছে আসি। তিনি এক গর্তে পড়েছিলেন। দেখলাম তার দেহে বর্ষা, তরবারি ও তীরের অন্তত পক্ষে 70টি আঘাত ছিল। তার আঙ্গুলও কেটে গিয়েছিল। আমরা কলম ইত্যাদি দিয়ে তাকে ব্যান্ডেজ পরিয়ে দেই। আবু ওবায়দা ছাড়াও হযরত উকবা বিন ওয়াহাব এবং আবু বকর সম্পর্কেও কড়ি বা কিলক বের করেছেন বলে রওয়ায়েত রয়েছে। যাই হোক, প্রথম রওয়ায়েত বেশি নির্ভরযোগ্য। হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, মহানবীর পবিত্র চেহারা থেকে যখন দুটো কড়া বা কিলক বের করা হয় তখন রক্ত এমনভাবে বের হতে থাকে যেভাবে ভরা কলস থেকে পানি বের হয়। মালিক বিন সিনান তার চেহারা থেকে রক্ত শুষতে থাকেন। তিনি বলেন, তুমি কি রক্ত পান করছো? সে বলে যে অবশ্যই। মহানবী বলেছেন যে যাকে আমার রক্ত স্পর্শ করে তাকে আগুন স্পর্শ করবে না। এটি সবুলুর রশাদের রওয়ায়েত। মনে হয় এই রওয়ায়েতটি খতিয়ে দেখার দাবি রাখে। আল্লাহ ভালো জানেন এটি কতটা সঠিক, কেননা এভাবে রক্ত যদি শুষা হয় তাহলে রক্ত বন্ধ হওয়ার পরিবর্তে রক্ত বেশি নষ্ট হবে, এর ফলে দুর্বলতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আমার মনে হয় এর রওয়ায়েত তত নির্ভরযোগ্য নয়। উহুদের যুদ্ধে মহানবীর যে আঘাত এসেছে সেই বিষয়ে বুখারীর রওয়ায়েত। হযরত সাল বিন সাদকে মহানবীর জখম সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন যে আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি খোদার কসম খেয়ে বলছি যে আমি ভালোভাবে জানি কে মহানবীর এই ক্ষত ধৌত করছিল, অর্থাৎ এই দৃশ্য আমার চোখের সামনে, কে পানি ঢালছিল আর কি ওষুধ দেওয়া হয়েছিল তা আমি জানি। সাহাল বলেন
মহানবীর কন্যা ফাতেমা ক্ষত ধৌত করছিলেন। হযরত আলী ঢাল দিয়ে পানি এনে তা ঢালছিলেন। ফাতেমা যখন দেখলেন যে পানির কারণে রক্ত আরো বেশি বয়ে যাচ্ছে, যদি একটা বস্তা নিয়ে জ্বালিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দেন, এর ফলে রক্ত বন্ধ হয়ে যায়। সেদিন তার সামনের দাঁত শহীদ হয়ে গিয়েছিল, চেহারা ছিল ক্ষতবিক্ষত, তার মাথার শিরস্ত্রাণ ভেঙে গিয়েছিল। রক্ত বন্ধ করার এবং ধৌত করার কথা এখানে আছে, চুষার কথা কোথাও নেই। বুখারীর রওয়ায়েতেই বেশি সঠিক। মহানবী যখন উপত্যকার মুখে পৌঁছেন তখন আলী বিন আবি তালেব মেহরাজের পানি ঢালে ভর্তি করে নিয়ে আসেন। মেহরাজ ওহদের পাহাড়ে যেসব ছোট ছোট গর্তে পানি জমে যায় সেগুলোকে বলা হয় মেহরাজ। এই স্থানটি সেই জায়গার কাছে যেখানে হযরত হামজা শহীদ হয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পানি আনা হয় পান করার জন্য, কিন্তু গন্ধের কারণে হুজুর পান করেননি এবং চেহারার রক্ত ধুয়ে নেন আর মাথায় পানি দেন এবং বলেন, আল্লাহ সেই ব্যক্তির প্রতি বড়ই ক্রোধান্বিত হন যে তার নবীর চেহারাকে ক্ষতবিক্ষত করে। মোহাম্মদ বিন মাসলামা মহিলাদের কাছে পানি চাইতে গেলে তাদের কাছে পানি ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম পিপাসার্ত ছিলেন। মোহাম্মদ বিন মাসলামা এক ঝর্ণায় গিয়ে সেখান থেকে সুমিষ্ট সুপেয় পানি নিয়ে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি পান করে তার কল্যাণের জন্য দোয়া করেন। তেবরানিতে সাহাল বিন সাদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আলোকিত চেহারা উহুদের দিন ছিল ক্ষতবিক্ষত, তার পবিত্র দাঁত শহীদ হয়ে যায় আর শিরস্ত্রাণ মহানবীর পবিত্র মাথায় ভেঙে যায়। মুশরিকরা যখন চলে যায়, মহিলারা সাহাবীদের কাছে আসেন, তাদের মাঝে হযরত ফাতেমাও ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দেখা হয়, হুজুরকে জড়িয়ে ধরেন এবং তার ক্ষত ধৌত করতে থাকেন। হযরত আলী ঢালের দ্বারা পানি ঢেলে দিচ্ছিলেন, কিন্তু রক্ত বেশি বের হওয়ার কারণে হযরত ফাতেমা চাটাই জ্বালিয়ে ছাই বানিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দেন। এর ফলে রক্ত বন্ধ হয়ে যায়। হুজুর ইসলামের পবিত্র চেহারা থেকে রক্ত ঝরছিল, তিনি নিজের পবিত্র হাতে রক্ত মুছে দিচ্ছিলেন আর বলছিলেন, কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু নবিয়্যাহুম ওয়া কাসসারু রওয়ায়াতাহু ওয়া হুয়া ইয়াদউহুম ইলাল্লাহ। সে জাতি কিভাবে সফল হতে পারে যারা নিজেদের নবীকে ক্ষতবিক্ষত করে তার সম্মুখের দাঁত ভেঙে দেয়, অথচ তিনি তাদেরকে খোদা তাআলার দিকে ডাকেন। বাকি ইনশাল্লাহ ভবিষ্যতে বর্ণনা করা হবে। ফিলিস্তিনিদের জন্য আমি দোয়ার আহ্বান জানিয়ে থাকি। মুসলমান দেশগুলোর অবস্থা দেখুন, কোথায় ফিলিস্তিনকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা করবে, এটি না করে মুসলমানরা নিজেদের ভিতর যুদ্ধ আরম্ভ করছে। পাকিস্তান এবং ইরানিদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়েছে, পরস্পরকে লক্ষ্য করে তারা বোমাবারি করেছে। এই হলো মুসলমানদের অবস্থা। আল্লাহ তাআলা মুসলমান নেতৃবৃন্দকে বিবেক দেন, বুদ্ধি দেন, তাদের জন্য দোয়া করুন। খোদা তাআলা তাদেরকে তাদের স্বার্থ আর লক্ষ্য এবং উদ্দেশ্যকে অনুধাবন করার তৌফিক দেন। তারা একতাবদ্ধ উম্মতে যেন বা ঐক্যবদ্ধ উম্মতে যেন পরিণত হতে পারে। নামাজের পর গায়বানা জানাজা পড়াবো আমি। একটি সৈয়দ মৌলুদ আহমদ সাহেবের, যিনি সৈয়দ দাউদ জাফর শাহ সাহেবের পুত্র, সম্প্রতি ৭৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মুসলেহে মাউদ এবং সৈয়দা উম্মে তাহের সাহেবের দৌহিত্র এবং সাহেবজাদে আমতুল হাকিম সাহেবা এবং সৈয়দ দাউদ জাফর সাহেবের পুত্র ছিলেন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। আমার খালাতো ভাইও ছিলেন আর আমার স্ত্রীর বড় ভাইও ছিলেন। তার দাদা ছিলেন সৈয়দ মাহমুদুল্লাহ শাহ সাহেব, যিনি সৈয়দ আব্দুল সত্তার শাহ সাহেবের পুত্র ছিলেন। হযরত ডক্টর সৈয়দ আব্দুল সত্তার শাহ সাহেবের তাকওয়ার পবিত্রতা পরম মার্গের ছিল, খুবই বিনয়ী, অর্থাৎ বিনয়ের পরাকাষ্ঠা
তিনি প্রদর্শন করতেন খোদা এবং বান্দার অধিকার প্রদানের ক্ষেত্রে অনেক উন্নত মার্গে ছিলেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব তার সম্পর্কে একটি রওয়ায়াত লিখেছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব বলছেন যে ডক্টর সৈয়দ আব্দুল সত্তার সাহেব নিজে আমাকে বলেছেন যে একবার খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অসুস্থ ছিলেন। সেই যুগের কথা যখন হযরত মসিহ মওউদ ইসলামের ঘরে তিনি থাকতেন। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম বকরা সদকা করেন। ডাক্তার সাহেব বলছেন যে আমিও সেখানে ছিলাম। আমি রাতের বেলা খলিফা আউয়ালের কাছে অবস্থান করি এবং ওষুধ খাওয়াই। প্রভাতে যখন হযরত মসিহ মওউদ আসেন, খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর, ডক্টর সাহেব সারা রাত বিনিদ্র কাটিয়েছেন আর ওষুধ ইত্যাদি খাওয়াতে থাকেন। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম এতে খুবই আনন্দিত হন এবং বলেন আমরাও তাদের প্রতি ঈর্ষা করি, এটি জান্নাতি একটি বংশ। আর এই কথাটি হযরত মসিহ ইসলাম কয়েকবার বলেছেন ডক্টর আব্দুল সত্তার শাহ সাহেব এর পরিবার সম্পর্কে। সৈয়দ মওলুদ শাহ সাহেব রাবাতেই পড়ালেখা করেছেন, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করেছেন। লাহোরের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তিনি ভর্তি হন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি করেন। পাকিস্তানের বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন। কয়েক বছর নাইজেরিয়া একটি কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন তিনি। আল্লাহ তাআলার কৃপায় ভালো জীবন অতিবাহিত করেছেন। খলিফা সালেস রাহিমাহুল্লাহ তার বিয়ের এলান করেছেন। বিয়ের এলানে তিনি যেই খুতবা প্রদান করেছেন, সে খুতবায় তিনি বলেন যে বৈবাহিক সম্পর্ক গাছে কলম করার মতো একটি বিষয় হয়ে থাকে। প্রথম দিকে খুব যত্ন সহকারে রাখতে হয়। আমি কোনো বিয়ের খুতবা পড়ে শুনিয়ে দিই, কেননা কেউ কেউ প্রশ্ন করে যে কিভাবে বৈবাহিক সম্পর্ক ভালোভাবে বজায় রাখা যায়। এই নির্দেশনাগুলো সামনে রাখুন, সংক্ষিপ্ত নির্দেশনা। অনেক সময় বিয়ের খুতবায় আমি দিক নির্দেশনা দেই, আর কোনো ক্ষেত্রে অতীতের খলিফাদের দিক নির্দেশনা আমি তুলে ধরি। যাই হোক, তিনি বলছেন প্রথম দিকে এগুলো খুব যত্ন সহকারে রাখতে হয়। কোরআনের নির্দেশনা অনুসারে এই কলমকে, অর্থাৎ নতুন সম্পর্কের যে কলম করা হয়, সেটিকে কামেল সত্যের সুতা দিয়ে বাঁধতে হয়। কেবল তবেই এর সুরক্ষা সম্ভব। আর দায়িত্ব শুধু স্বামী স্ত্রীর উপরেই নয়, বরং তাদের পরিবারের উপরও বর্তায়, তাদের পরিবেশ বরং বন্ধুদের ক্ষেত্রেও এটি বর্তায়। কেননা কুধারণার ফলে বা চুগলি বা অধৈর্য বা রাগের কারণে অনেক বদ অভ্যাসের সূচনা হয়। এগুলোকে বাধাগ্রস্ত করার জন্য সত্য এবং সোজা সরল কথা অনেক মজবুত ও দৃঢ় একটি সুতা। তিনি আমার খোদা করুন, আমি এখন যেই বিয়ের এলান করতে যাচ্ছি তা উভয় পরিবার, জামাত ও মানবতার জন্য আশিসময় হোক, এক পুত পবিত্র প্রজন্মের সূচনা হোক। এর ফলে সম্পর্ক স্থাপিত হচ্ছে আমার ছোট বোন আব্দুল হাকিম এবং দাউদ মুজাফর শাহ সাহেবের পুত্র মওলুদ আহমদ এবং ডক্টর সৈয়দ গোলাম মুস্তফা সাহেবের কন্যা লুবনা সাহেবার মাঝে। ডক্টর সাহেব সম্পর্কে তিনি বলেন যে ডক্টর সাহেব প্রাথমিক যুগের ডাক্তারদের একজন, যিনি পশ্চিম আফ্রিকায় ওয়াকফে জিন্দেগি ডাক্তার হিসাবে কাজ করেছেন। আল্লাহ তাআলা তার হাতে অনেক আরোগ্য রেখেছেন। সফল শল্য চিকিৎসক হিসাবে প্রথমে ঘানায় কাজ করেছেন। কিছুকাল পর তাকে নাইজেরিয়া পাঠানো হয়েছে, সেখানেও তিনি সাময়িক ওয়াকফ করেছেন। এরপর হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে তাকে ফিরে আসতে হয়েছে। খলিফা সালেস তার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করুন, তাকে পুনরায় আফ্রিকা যাওয়ার তৌফিক দেন। আল্লাহ তাআলা এই দোয়া গ্রহণ করেছেন। এরপর তিনি আবার গিয়েছেন। দীর্ঘকাল সেখানে আফ্রিকায় মানব সেবার সুযোগ হয়েছে, তার সৌভাগ্য হয়েছে। হযরত খলিফা সালেস রাহিমাহুল্লাহ এই দোয়াও করেছিলেন যে আল্লাহ তাআলা সৈয়দ মওলুদ আহমদকে ধর্মসেবার তৌফিক দান করুন। আর ব্যক্তিগতভাবে যে খেদমত করার সুযোগ ছিল তা তিনি করেছেন। তার পুত্র সৈয়দ সৌদ আহমদ সাহেব বলছেন, আমার পিতা শুরু থেকেই নামাজেও নিয়মিত ফজর পর তেলাওয়াতকারী এবং তাহাজ্জুদ গুজার ছিলেন। হুজুর বলছেন আমি জানি। সুন্দর ও সুললিত কণ্ঠে তিনি তেলাওয়াত করতেন।
রাতের বেলা ঘুমানোর পূর্বে আমাদেরকে পুরনো বুজুর্গদের কাহিনী এবং ঘটনা শোনাতেন, নিয়মিত চাঁদা দিতেন, আর আমাদেরকেও নিয়মিত চাঁদা দেওয়ার বিষয়ে তিনি নসিহত করতেন। জেব খরচ দিয়ে বলতেন যে প্রথমে চাঁদা দিয়ে আসো, ঈদি পেলেও বলতেন যে প্রথমে চাঁদা দেবে। সবার জন্য পৃথক পৃথক ফাইল বানিয়ে রেখেছিলেন। সন্তানদের ওসিয়ত করিয়েছেন, তাদের জন্য পৃথক ফাইল বানিয়েছেন, নিজের রেকর্ডও রেখেছেন। সব চাঁদা তিনি পরিষ্কার রাখতেন। রমজানের রোজা ছাড়াও সওয়ালেও রোজা রাখতেন। কোরআন 2বার শেষ করে তৃতীয়বার শেষ করার চেষ্টা করতেন রমজান মাসে। ইনি আরও লিখেছেন যে খুবই স্বচ্ছ একজন মানুষ ছিলেন, সহজ সরল স্পষ্টভাষী একজন মানুষ ছিলেন, মিশুক ছিলেন। কারোর সাথে নতুন হোক বা পুরনো সম্পর্ক প্রতিষ্ঠিত হলে নিজেই খবরাখবর রাখতেন। ছোট বড় সবার সাথে সুন্দর ব্যবহার করতেন। হৃদয়ে কখনো কারো সম্পর্কে কোনো বিদ্বেষ লালন করেননি, হিংসা লালন করতেন না। কেউ যতই দুর্ব্যবহার করুক না কেন তিনি সবসময় ভালো ব্যবহার করতেন। কেউ বাড়াবাড়ি বা দুর্ব্যবহার করলে নিজে গিয়ে তার সাথে মীমাংসা করতেন। এই কথাগুলো তার কেবল পুত্রের লেখা নয়, আমার নিজেরও অভিজ্ঞতা এটি। তার মৃত্যুতে যারা সমবেদনা জানিয়েছেন, যারা তাকে জানতেন, তাদের অনেকেই লিখেছে যে সত্যিই তার মাঝে এসব গুণাবলী ছিল। তার পুত্র লিখেছেন যে একবার হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জায়গায় সফরে গিয়েছেন, তার জন্য কোনো উপহার এনেছেন, একটা খেলনা এনেছেন, সেটিকে খুলে তিনি টুকরো টুকরো করে ফেলেছেন। হযরত মুসলিহ মাউদ বলেন যে আমি তোমাকে উপহারে দিয়েছি, তুমি এটিকে টুকরো টুকরো করে ফেলেছ। তিনি বলেন কোনো অসুবিধা নেই, আমি এখন এটিকে জুড়ে দিচ্ছি। হযরত মুসলিহ মাউদের সামনে সেটিকে আবার লাগিয়ে দেন। তখন মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তার মাকে বলেন যে একে প্রকৌশলী বানাবে। মুসলিহ মাউদের এই কথাও পূর্ণ হয়। পরবর্তীতে তিনি ইঞ্জিনিয়ার হয়ে যান। খুব উন্নত মানের একজন প্রকৌশলী ছিলেন তিনি। হযরত মুসলিহ মাউদের একটি নসিহত যা সবার জন্য বড় কাজের, সেটিও বর্ণনা করছি। একবার হযরত মুসলিহ মাউদ সিন্ধুতে তার খামারে গিয়েছেন, তিনিও সেখানেই ছিলেন। তার পিতার সাথে মুসলিহ মাউদের সাথেই সফরে ছিলেন, খামারে গিয়েছেন, জমি দেখতে গিয়েছেন। সেটি খুব সম্ভব আমের মৌসুম ছিল। ঠিকাদার আম পেড়ে নিচে রেখেছিলেন, বাগান ঠিকায় দিয়ে দেওয়া হয়, বিক্রি করে দেওয়া হয়, সেই ফলের মালিক হয়ে থাকে ঠিকাদার। তা থেকে মালিক কিছু নিয়ে থাকেন। যাই হোক, ঠিকাদার ফল পেরে নিচে রেখেছিলেন। তিনি এক বালক ছিলেন, সেখান থেকে একটা আম তিনি তুলে নেন। হযরত মুসলিহ মাউদ বলেন যে ফেরত রেখে আসো, এটি এখন তোমার নয়, বরং এর মালিক হলো ঠিকাদার। তো এভাবে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তারবিয়ত করতেন। তিনি বলতে পারতেন আমরা যা পাবো তা থেকে এটি কেটে দেব। তিনি বলেন না। এভাবে তিনি তার দহিত্রে তরবিয়ত করেছেন। তার সৈয়দ মৌলুদের কন্যা স্নেহের মারিয়া বলছেন কোরআন, রুহানি খাজায়েন, মলফুজাত সবসময় তিনি পাঠ করতেন। এভাবে আমরা এটিও জানি যে তাফসীরে কবিরও পড়তেন এবং গভীর জ্ঞান ছিল, কখনো প্রকাশ করতেন না। জ্ঞান মানুষের সামনে প্রকাশ করতেন না, কিন্তু কেউ জিজ্ঞেস করলে কোথাও কথা হলে খুব ভালো এবং সুন্দরভাবে উদ্ধৃত করতেন। যখনই কোনো কিছু আমরা জিজ্ঞেস করতাম, এর ভালো সমাধান উপস্থাপন করতেন, দোয়ার প্রতি মনোযোগ দেওয়ার নসিহত করতেন, আর এটি বলতেন তোমরা দোয়া করো। এরপর বিষয়টি খোদা তাআলার হাতে ছেড়ে দাও। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, তার স্ত্রী সন্তানদের সুরক্ষা করুন, তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। তার ভাই লিখেছেন যে আনন্দের উপলক্ষ হোক বা দুঃখের, সবসময় তিনি প্রথমে মোবারকবাদ জানাতেন বা সমবেদনা জানাতেন। মুরব্বী সিলসিলা হানিফ মাহমুদ সাহেব লিখছেন, ইসলামাবাদের যুগ থেকেই তাকে আমি জানি। সরল প্রকৃতির, নীরব এবং দরবেশ ও ফেরেশতা প্রকৃতির মানুষ ছিলেন তিনি। ওয়াকফে জিন্দেগি, বিশেষ করে মুরব্বিয়ানে কেরামের প্রতি গভীর শ্রদ্ধাবোধ রাখতেন।
ইসলামাবাদে যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল রাবু আসার পরও সেটি বজায় রেখেছেন। প্রায় সময় মসজিদে তালাশ করে সাক্ষাৎ করতেন। যখনই তাকে দোয়ার জন্য বলা হতো, এরপর তিনি জিজ্ঞেস করতেন যে এখন অবস্থা কেমন। আল্লাহ তাআলা এসব পুণ্য তার সন্তান সন্ততির মাঝেও জীবিত রাখুন, তাদেরকে ওই পুণ্য ধরে রাখার তৌফিক দিন। দ্বিতীয় জানাজা শ্রদ্ধেয় আকমিদ আদ মোহাম্মদ সাহেবের জানাজা। তিনি বুরকিনা ফাসোর ডোরি অঞ্চলের অধিবাসী। সম্প্রতি তিনি 65 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তারও বর্তমানে 2 স্ত্রী, 10 পুত্র এবং 5 কন্যা রেখে গেছেন। মোবালিক ইনচার্জ সাহেব বলছেন, সম্প্রতি আমি ডোরি গিয়েছি। তিনি খুবই সোচ্চার, সচেতন, অ্যালার্ট মানুষ ছিলেন। শহীদদেরকে তাদের ঘরে নিজেই সেট করছেন। শহীদদেরকে জামাত নতুন ঘর বানিয়ে দিয়েছে, সেখানে যাতে তাদের নতুন জীবন সুন্দরভাবে সূচিত হতে পারে তার ব্যবস্থা করছিলেন। 2 দিন পর তিনি নিজ গৃহে ফিরে যান। সেখানে তার ভয়াবহ হার্ট অ্যাটাক হয় আর তিনি বেহুশ হয়ে পড়ে যান এবং ইন্তেকাল করেন। 1999 সনে তার আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য হয়েছে। আহমদি হওয়ার পর আলহাজ ইব্রাহিম বেদগার সাহেব স্থানান্তরিত হন মেহেদিয়াবাদে। আলহাজ ইব্রাহিম বেদগার সাহেবের নিকটবর্তী গ্রামগুলোতে তবলিগের জন্য যেতেন। তবলিগের ফলে তবলিগ করে অনেক জামাত প্রতিষ্ঠিত করেছেন। বন বিভাগে ফরেস্ট গার্ডের প্রতিনিধি হিসেবে তিনি চাকরি করতেন। সন্ত্রাসের কারণে তিনি কাজ থেকে অব্যাহতি নেন। ফসল কাটা হলে সব বন্ধুর কাছ থেকে জাকাতের অংশ নিয়ে আসতেন। সবার জাকাতের হিসাব মতো জাকাত সংগ্রহ করে সেক্রেটারি মালের হাতে তুলে দিতেন, রসিদ কাটাতেন। মেহেদিয়াবাদ জামাতের প্রেসিডেন্ট হিসেবে 5 বছর কাজ করার সৌভাগ্য হয়েছে। খুবই ঠান্ডা এবং ধীমা প্রকৃতির মানুষ ছিলেন, কখনো রাগ করতেন না। 2023 সনের 11ই জানুয়ারি সন্ত্রাসীরা যখন মেহেদিয়াবাদে হামলা করে, সেদিন তিনি জোহরের নামাজ পড়ে ঘরে চলে গিয়েছিলেন। এই ঘটনার পর জামাতের সদস্যদের মাঝে অনেক ভীতি বিরাজ করছিল। শাহাদাতের কারণে তারা ক্লান্ত শ্রান্ত অবসন্ন ছিলেন। তিনি তাদের মনোবল যোগান। আমি যখন তাকে বললাম যে মেহেদিয়াবাদের লোকদেরকে ডোরি শহরে স্থানান্তরিত করেন, গভীর পরিশ্রম করেছেন, মানুষের সাহস জুগিয়েছেন, তাদের আবাদ করেছেন, বন্ধুদেরকে নিজের নিগরানিতে ডোরিতে স্থানান্তরের ব্যবস্থা করেন। এরপর মৃত্যু পর্যন্ত সব শহীদের পরিবারের চাহিদা প্রয়োজন মেটানোর ব্যবস্থা করেন। ডোরির মোবাল্লেগ হলেন রানা ফারুক সাহেব। তিনি বলছেন, নামাজে ফজরের পর প্রত্যেক দিন সব শহীদদের বাসায় যেতেন সালাম করার জন্য, তাদের খবরাখবর নিতেন। কোনো সমস্যা থাকলে তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করতেন। ডোরির বিভিন্ন জামাতের প্রায় 800 লোক যারা প্রভাবিত হয়েছে তারা সেখানে অবস্থান করছেন। তাদের সবার দেখাশোনা করতেন, সবসময় তাদের সেবায় সোচ্চার এবং প্রস্তুত থাকতেন। নিয়মিত নামাজ পড়তেন, জামাতের ব্যবস্থাপনার প্রতি পূর্ণ সহযোগিতা করতেন, অন্যদেরকেও নসিহত করতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। তার সন্তান সন্ততি শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য দেন, মনোবল দেন, তার পূর্ণ ধরে রাখেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله
يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر